এই মুহূর্তে আমরা লালমনিরহাটে চলে যাচ্ছি সেখানকার ফলাফল জানতে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, এখন পর্যন্ত আপনার কাছে প্রাপ্ত ফলাফল কি আছে আমাদের জানাবেন। দেখুন, লালমনিরহাটের যে 5 উপজেলা আছে, 5 উপজেলা কিন্তু 3টি সংসদীয় আসন নিয়ে কিন্তু গঠিত। লালমনিরহাট যে উত্তরের জেলা আছে সে জেলা আজকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু 3টি যে সংসদীয় আসন আছে লালমনিরহাট 1, 2 এবং 3 তার কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তা HM রকিব হায়দারের কার্যালয়ে কিন্তু আমরা ছিলাম। আমরা দেখেছি যে এই ঘর 5 থেকে 7 মিনিট আগেই কিন্তু প্রার্থীরা তাদের যে বেসরকারি যে ফলাফল সেগুলো কিন্তু নিয়ে গেছেন। আমি একটু জানিয়ে রাখি, লালমনিরহাটের 1 আসনে কিন্তু বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন, বিজয়ী হয়েছেন। পাশাপাশি লালমনিরহাট 2 আসনে কিন্তু ধানের শীষের প্রার্থী রোকনউদ্দিন বাবুল তিনি বিজয়ী হয়েছেন এবং লালমনিরহাট সদর আসন যেটি লালমনিরহাট 3 সেখানে কিন্তু বিএনপির সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কিন্তু নির্বাচিত হয়েছেন। তা আমরা দেখেছি 3টি আসনেই কিন্তু জামাতের যে প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই ছিলেন, কিন্তু 3 যে সদর যে আসনটি আছে সেটিতে কিন্তু আসাদুল হাবিব দুলুর কাছাকাছি কিন্তু যেতে পারেননি। আমরা দেখেছি যে আজকে সারাদিন খুব উৎসবমুখর পরিবেশে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু লালমনিরহাটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে 4:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হলে তারপরে কিন্তু গণনা শুরু হয় এবং আমরা সেই ফলাফলগুলো কেন্দ্রে আসতে প্রায় সন্ধ্যা লেগে যায়। তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা কেন্দ্রের কিন্তু ফলাফল আসতে শুরু করে এবং সবশেষ আমরা দেখেছি রাত 1টার দিকে কিন্তু সবকটি আসনের কিন্তু ফলাফল ঘোষণা করা হয়। আমরা দেখেছি 3টি আসনেই কিন্তু নিরঙ্কুশ বিএনপির প্রার্থীদের জয়লাভ করেছেন। তো সব মিলে লালমনিরহাটে কিন্তু প্রার্থী যারা আছেন তারা কিন্তু বিজয়ের যে চিঠি যেটি আছে অনানুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করেছেন এবং তারা তাদের বাড়িতে ফিরে গেছেন। এখন কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু বেশ নিশ্চুপ হয়ে আছেন এবং গভীর রাত লালমনিরহাট জেলায় যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এখনও তৎপর আছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। তো সব মিলে লালমনির আমাদেরকে জানাবেন, আপনি তো সারাদিন জুড়েই তথ্য সংগ্রহ করেছেন। আমরা খুলনা থেকে সংবাদ শুনলাম কিছুক্ষণ আগে, খুলনা থেকে বরিশাল থেকে আমরা তথ্য সংগ্রহ করছিলাম। সেখানকার মানুষ ভোট দিয়ে বেশ স্বতঃস্ফূর্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনি সাধারণ মানুষের সাথে কথা বলে কি মনে হয়েছে আপনার কাছে, যে তারা কি ভোট দিয়ে সন্তুষ্ট? দেখুন, আমি কিন্তু সকাল 6টার দিকেই কিন্তু কেন্দ্রগুলোতে গিয়েছি। আমি দেখেছি যে বিগত সময়ের যে ভোটগুলো ছিল সেখানে কিন্তু মহিলা ভোটারদের কিন্তু কোনো উপস্থিতি খুব কম বললেই চলে এবং ভোটারদের উপস্থিতি কম ছিল। আমরা দেখেছি যে সকালেই 7টার সময় দেখেছি কেন্দ্রের মধ্যে ব্যাপক ভিড়, বিশেষ করে নারী যারা আছেন, নারী ভোটার যারা আছেন তারা কিন্তু ব্যাপক ভিড় করেছেন। আমরা কিছু নারীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা খুব সকালে কিন্তু গিয়েছিল তাড়াতাড়ি ভোট দিয়ে বাসায় ফিরে আসার জন্য, কিন্তু তাদের সেটি হয়নি। তারা দেখেছি যে তারা দুপুর গড়িয়ে গেলেও কিন্তু লাইন শেষ হয়নি এবং তারা কিন্তু ভোট দিতে বেশ বেগ পেতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি পুরুষরা কিছুটা বিলম্বিত সময় হলেও দেরিতে গেলেও কিন্তু নারীরা সকালে গিয়েছেন। সব মিলে লালমনিরহাটের যে কেন্দ্রগুলো আছে, আমরা যে কেন্দ্রগুলো আজকে যে পরিদর্শন করেছি সেখানে দেখেছি যে ভোটারের উপস্থিতি বেশ সন্তোষজনক এবং প্রত্যেকটা কেন্দ্রতেই দেখেছি আমরা প্রায় 60 থেকে 70% কিন্তু মানুষ কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু সেই ভোটগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। তো সব মিলে আমি দেখেছি যে ভোটার যারা তাদের মাঝেও বেশ উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল। পাশাপাশি যারা ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন তারাও বেশ আনন্দিত। তারাও বলছেন যে এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তারা বেশ আনন্দের মধ্য দিয়ে এবং ব্যস্ততার মধ্য দিয়েই কিন্তু তাদের সময় পার হয়েছে। সব মিলে সাধারণ ভোটার যারা আছেন তারাও বেশ উৎফুল্লিত যে এবছর যে সুন্দর আয়োজনের মধ্য দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেশ ভোট গ্রহণের পর্যায়ে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক উৎসবমুখর পরিবেশ এবং অবাধ এবং সুষ্ঠু ভোট হয়েছে লালমনিরহাটের আসনে।